গুড মর্নিং গাইজ। পুরুলিয়ার এক সুন্দর সকালে তোমাদের স্বাগত। দারুণ পরিবেশ, দূরে কুয়াশা, ঘাসে শিশির পড়ে আছে, কটেজগুলো এরকম লাগছে, দারুণ লাগছে। যাই গাড়িটা একটু কোলসাট দিই, এরপরে বেরোতে হবে সবাইকে। চলো। গাড়িগুলোর অবস্থা দেখো খালি, কাল বিশাল শিশির পড়েছে, বিশাল, পুরো বৃষ্টির মতো যেন ভিজে গেছে, পুরো যেন বৃষ্টি পড়েছে। গাড়িগুলোর অবস্থা দেখো, পুরো ভিজে গেছে। হ্যাঁ, লাস্ট ভিডিওতে যেটা বললাম, কালকের বাইকে একটু স্টার্টের প্রবলেম হচ্ছে, স্টার্ট ছেড়ে দিচ্ছে, জানি না কেমন কি আছে। দেখি আজ ঘুরতে বেরোলে জানতে পারবো কেমন কি হচ্ছে, সে অনুযায়ী দেখা যাক কী করা যায়, ব্যবস্থা নেওয়া হবে। চলো, এইসব তো টুকটাক জিনিস থাকবেই, তার মধ্যেও এই প্রকৃতির সৌন্দর্যটাকে উপভোগ করে নিতে হবে। এখন যাচ্ছি হচ্ছে বাইকগুলো একবার নর্মাল চেক আপের জন্য। সামনে একটা গ্যারেজ আছে, কাল যেখানে গেছিলাম আমার বাইকের একটা নাট ঢিলে হয়েছিল, সেটা ঠিক করেছিলাম, তো সেখানেই যাচ্ছি। বাকি দুটো বাইকের একটু চেক আপ করিয়ে নেবো, তাহলে ঠিক থাকবে। এতদূর গাড়িটা ঘুরে এসছে মনোরম ওয়েদারে, সুন্দর রাস্তায়, দারুণ লাগছে রাস্তাটা। এর পেছনে আসছে আমাদের অনিশ, সুরজ। ডান দিকে চলো, ডান দিকে চলো। অফরোডিং প্যাচ এখানে একটু আছে, আর এই জায়গাটা আমরা এদিক দিয়ে গেছি, তো আমাদের কোনো ক্রেডিট নেই এরম রাস্তা দিয়ে যাওয়ার। এই রাস্তা দিয়ে যাওয়ার ক্রেডিট হচ্ছে গুগল বাবার। রাস্তার অবস্থা খালি দেখবে তোমরা, বাপরে। তো যে গাড়িটায় কালকে আমার গাড়ির কাজ করেছিলাম অল্প, তো সেখানেই এনেছি এদের। এই রমিতের একটু কিছু ঢিলে হয়ে গেছে সামনে ইঞ্জিন গার্ডটা, সেগুলো ঠিক করছে। অনিশের গাড়িতে টুকটাক কাজ হবে। তো এই হচ্ছে পরিবেশ, তো সুন্দর রাস্তা। ব্রেকফাস্ট আমরা হোটেলেই করব, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, তো সেখানেই দেখা হচ্ছে। চলো, এসে গেছি ব্রেকফাস্ট করতে, বাকিটাও আসছে। আজকে লেট আছে সবাই কম বেশি, তো ব্রেকফাস্টটা হয়ে যাক, তারপরে সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবো। এটাই হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। তো আমাদের ব্রেকফাস্ট এখন হয়ে গেছে কমপ্লিট, এবং আমরা এবার বেরোতে চলেছি মার্বেল লেকের উদ্দেশ্যে। এবং সেই রাস্তায় যেতে যেতে খুব সুন্দর সুন্দর দৃশ্য আমাদের জন্য অপেক্ষা করে থাকছে, সেগুলো দেখতে থাকবো এবং তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। রাস্তাটা দেখো খালি তোমরা, রাস্তাটা দেখো, অসাধারণ অসাধারণ, চারিদিকটা পুরো মায়াবী। আমার তো দারুণ লাগছে, জাস্ট রাইডটা এনজয় করি। রমিতা সুপ্রিয় দুজনে এনজয় করছে, আমি তো ফুল মস্তিতে একদম এনজয় করি রাইডটা। মার্বেল লেক যাওয়ার পথে এরকম একটা সুন্দর জায়গায় একটু দাঁড়িয়েছি, আমরা সবাই একটু ফটো ক্লিক করবো, তারপর এখান থেকে বেরোবো। তো অবশেষে এসে পড়েছি মার্বেল লেকে। আর মার্বেল লেকে যাওয়ার আগে এরকম ছাদটা উপরটা পাতা দিয়ে তৈরি, আর চারিপাশে দোকান, এর মাঝখান দিয়ে আমরা চলে যাব মার্বেল লেকে। এই সেই মার্বেল লেক, এসে গেছি। আলাদা করে কিছুই সেরকম দেখানোর নেই, সেমই সিজনে আসার কারণে প্রচুর ভিড়। আর এই সেই মার্বেল লেক। মার্বেল লেক থেকে বামনি ফলসের দিকে যেতে এখানে এক জায়গায় দেখতে পেলাম খেজুরের রস জাল দিচ্ছে, এটা সব জায়গাতেই কম বেশি দেখা যায়। তো এবার যাওয়া হচ্ছে বামনি ফলসের দিকে, চলো। তো এবার বেরিয়ে পড়লাম মার্বেল লেক দেখে বামনি ফলস দেখার উদ্দেশ্যে। বামনি ফলস তো দেখবই, তার সাথে সাথে যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটাও ফুল দমে এনজয় করে নেবো। দৃশ্যগুলো জাস্ট অসাধারণ, দূরে দেখা যাচ্ছে পাহাড়, আর এক সুন্দর স্মুথ কার্ভি রাস্তা। একমাত্র বাইক লাভার্সরাই বুঝতে পারবে এটার গুরুত্ব।
দেখতে দেখতে এনজয় করতে করতে চলে যাই বামনি ফলসের দিকে। ওই দেখা যায় দূরে এক অপূর্ব পাহাড়। এরকম দৃশ্য এনজয় করি এবং তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা এনজয় করো এবং দেখতে থাকো পরের দৃশ্যগুলো। বামনি ফলসে এসে গেছি, এবার যাব নিচে, দেখি কতটা যেতে পারি। বামনি ফলসে নামার সময় এরকম একজনকে দেখতে পেলাম, গ্রামেরই লোক, সুন্দর এক বাদ্যযন্ত্রের প্রদর্শনী করছেন, দেখে ভালো লাগলো বলে আমার সময়তেই এরকম একটা সুন্দর ভিউ পেলাম। নিচে একটা লেক আছে আর এরকম সুন্দর ভিউ, অসাধারণ। এখন অনেকটাই নামতে হবে, নামার সময় কোনো কষ্টই হবে না, যা বোঝা যাবে ওঠার সময়। দেখা যাক কতদূর নামতে পারি আর কোথায় কোথায় যেতে পারি। বামনি ফলসে যে 3টে ভিউ পয়েন্ট আছে, একদম নিচে তো আছেই, তার প্রথম ভিউ পয়েন্টটা হচ্ছে এইটা। যাদের হাঁটুর সমস্যা আছে বা বয়স হয়েছে তারা নিচে আসতে পারবেন না, তাদের জন্য হচ্ছে এই স্পটটা। এখানে যারা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন, ওটা উপর দিয়ে যেতে হয়। আর একটা স্পট হচ্ছে এটা হচ্ছে সেকেন্ড স্পট, এটা হচ্ছে সেকেন্ড স্পট। এরও নিচে যেতে হবে, তাহলে সেটা হচ্ছে আমাদের শেষ স্পট। ওখান দিয়ে গিয়েই ভিউটা আলটিমেট পাওয়া যাবে। তো আমাদের তো ওখানে যাওয়ারই ইচ্ছা আছে, তো দেখা যাক কতটা কি যেতে পারি, আর আপনারা ভিউটা এনজয় করুন। এরকম নামার সময় আর একটা এরকম একটা ভিউ পেলাম, নিচে এই লেকটা আছে, এখান থেকে এত সুন্দর একটা ভিউ আসছে। দেখি এখানে কিছু ফটো ক্লিক করে তারপর দেখি এরা নিচে যায় কিনা, আবার এদিক দিয়ে নিচে চলে যেতে হবে, নিচে যাবো কিনা দেখছি। একদম নিচের ভিউ পয়েন্টটায় খুব সুন্দর লাগছে। বর্ষাকালে আরো বেশি জল থাকে, তো তখন আরো বেশি ভালো লাগবে দৃশ্যটা। তো এরকম, আর সিজনে আসার কারণে প্রচুর ভিড় আছে, প্রচুর ভিড় আছে। আর এটাই হচ্ছে আমাদের বামনি ফলসের ভিউ পয়েন্ট। নেমেছি যতটা সহজে, উঠতে ততটাই কষ্ট হবে। এই হচ্ছে ওটার রাস্তাটা। বামনি ফলসে এখন এনজয় নিচ্ছি, আমরা বসে আছি, উঠবো একটু পরে। এখন একটু এখানে বসে রেস্ট নিয়ে নিই আর এই ভিউটা একটু এনজয় করি। উঠতে ভালোই সময় লাগবে, এরপর যাবো দুর্গা ফলসে। তো সেখানে গিয়ে কেমন কি ভিউ হয় দেখবো। আছে অনেক কেউ, বুঝতেই পারছেন, প্রচুর লোক এসছে, এদিক ওদিক অনেক আওয়াজ আসছে। তো এখন আর কিছু না, বসে ভিউটা এখন এনজয় করি, আর আপনারাও এনজয় করুন। এরকম জায়গায় দাঁড়িয়ে ফটোশুট হচ্ছে, আর এই হচ্ছে আমাদের বামনি ফলস। জলটা বিশাল ঠান্ডা, পুরো রিফ্রেশমেন্ট হয়ে যাচ্ছে যেই মুখে দিলাম, দারুণ লাগছে। রাস্তাটা কতটা স্টিল সেটা এখান থেকে বোঝা যাবে। এই দেখো রাস্তাটা পুরো সোজা এরকম উঠে যাচ্ছে ওপর দিকে। নামতে যতটাই আনন্দ পেয়েছিলাম, উঠতে ততটাই কষ্টও হবে। চলো মোটামুটি ওপরে যাই, তারপর আবার আসছি। যা করে উঠতে পেরেছি, প্রচুর কষ্ট। যদি কারো হাঁটুতে সমস্যা থাকে বা শ্বাস প্রশ্বাসের সমস্যা থাকে, আমি তো রেকমেন্ড করবো নামার দরকার নেই, প্রচুর কষ্ট, ঠিক আছে। তো যাদের কনফিডেন্স আছে তারা যেতে পারো, আর নাহলে এইসব যাদের সমস্যা আছে না যাওয়াই ভালো। আমাদের বামনি ফলস দেখা হয়ে গেছে কমপ্লিট। এবার আমরা যাব হচ্ছে দুর্গা ড্যামের উদ্দেশ্যে, কারণ বামনি ফলসে নেমে আবার ট্রেক করে উঠতে যা কষ্ট হয়েছে, কেউ আর দুর্গা ফলসে নামবে না। তো এখন আমরা চলে যাচ্ছি দুর্গা ড্যাম দেখতে।
এটা হচ্ছে তুর্গা ড্যাম এসেছিলাম। তুর্গা ড্যাম ঘোরা হয়ে গেছে, এবার দেখি কোন দিকে যাওয়া যায়। তো চলে এসেছি মুখোশ গ্রামে, এবার ঘুরে দেখবো জায়গাটা কেমন, দোকানগুলো একটু ঘুরে দেখবো, ছোটখাটো কিছু কেনার আছে কিনবো। তো দেখি কি কিনি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো, তো দেখতে থাকো। তো সোহেল বাবু এখন বলবে কেমন ঘুরে, তো কেমন লাগলো ঘুরে? দারুণ জায়গা, দারুণ, মানে পুরো মন পুষিয়ে যাবে একবারে। রাস্তাগুলো কেমন লাগলো খালি বল। রাস্তা মারাত্মক রাস্তা। কার্বি রোড গুলো কিরকম মজা পেলি বল? আরে নামার ওটার সময় পুরো মন পুষিয়ে যায় সত্যি কথা। গাড়ি কার করে গাড়ি নিয়ে আসছো, তো মজা আসছে, মারাত্মক জায়গা, মারাত্মক। যারা রাইডার আছো, বাইক লাভার আছো, তাদের জন্য দারুণ জায়গা। তুমি এই রাস্তায়, কার্বি রাস্তায় বাইক চালিয়ে এত মজা হবে তুমি ধারণা করতে পারবে না। আমাদের কম বেশি কেনাকাটি শুরু হয়ে গেছে। তো এই হচ্ছে মুঘল গ্রামের একটা দোকান, কি সুন্দর সুন্দর সব কাজ করা, কত রকম মুখোশ, কি সুন্দর লাগছে এগুলো, অসাধারণ। চারিদিকে এরকম অনেক দোকান আছে মুখোশের, তোমার যেখানে খুশি নিতে পারো, সব জায়গায় ভালো কালেকশনই আছে দেখতে পাচ্ছি যতটা। এই দোকানটা থেকে পছন্দ হলো একটা কাজ, তো সেটা নিলাম। এই জিনিসটা নিয়েছি, দেখতে খুব সুন্দর। সব দোকানেই ঘুরলাম, এই দোকানের কাজগুলো বেশ ভালো লাগলো, হাতের ফিনিশিংটা খুব সুন্দর। তো এটা এনাদের কার্ড, অনলাইনেও মাল পাঠান বলছেন, আর কাজগুলো বেশ ভালোই সুন্দর। এই ছিল সেই রাস্তাটা, এদিক থেকে ঢুকলাম, ঢুকে এই ডান দিকে ঢুকেই একটা দোকান। এই দোকানের কাজটা বেশ ভালোই, যা দেখছি অতটা ডিটেলিংটা খুব সুন্দর। এটা ওর পাশেরই আর একটা দোকান, এখান থেকে এই দুর্গা মূর্তিটা নিলাম, এই দুর্গা ঠাকুরের কাজটা নিলাম, খুবই সুন্দর লাগলো আমার কাছে। এটা ওই দোকানটার পাশেরই দোকান একটা, এরকম কাজও খুব ভালো। তো মুখোশগ্রাম থেকে ফেরার পথে এখানে এক জায়গায় লাঞ্চ করে নিচ্ছি আমরা। মুখোশগ্রাম থেকে আমাদের অযোধ্যা হিল টপে যেতেই তার বাঁহাতেই পড়েছিল এই হোটেলটা। হোটেল থেকে, হোটেলের বাইরে এরকম ভিউ, আর এখানে বসে আমাদের হবে লাঞ্চ। এলাই ব্যাপার, এই ভিউয়ের সাথে লাঞ্চ হবে, অসাধারণ। তো আমাদের খাবার চলে এসেছে এখানে, ভাত, ডাল, দু রকম তরকারি, আলু ভাজা, স্যালাড আর এক রকম চাটনি, আর বাকি মুরগা আসতেছে। আর এটার সাথে এরকম ভিউ চলে এসছে, দেশি চিকেন, তার সাথে এই খাবার, ভিউ তো আসেই। তো আমাদের লাঞ্চ হয়ে গেছে কমপ্লিট, আমরা এবার বেরিয়ে পড়েছি আমাদের নেক্সট স্পট খয়রাবেড়া ড্যাম দেখার উদ্দেশ্যে। মুখোশ গ্রামের কিছুটা পরেই দেখিয়েছি তোমাদের আমরা যেখানে লাঞ্চ করলাম, এক সুন্দর দৃশ্যের সাথে। এবং এবার আমরা যে খয়রাবেড়া ড্যামের দিকে যাচ্ছি, সেই রাস্তাটাও অসাধারণ, সেটা তোমরা তোমাদের ফোন বা ল্যাপটপে দেখতেই পাচ্ছ। সামনে আমাদের দুটো বাইক যাচ্ছে, আর আমি এখানে, এই আমার সামনে সবাই বেরিয়ে গেল। সুরজ, তার পেছনে বসে আছে আমাদের সজলের ভাই দীপ, আমার পেছনে আরও দুটো বাইক আছে। তো চলো দেখতে থাকো। এলাম হচ্ছে খয়রাবেড়া ড্যামে, সুন্দর দৃশ্য। বাকি ভাইরা এখানে চলে গেছে, সুভাষ এখানে দাঁড়িয়ে আছি ছবি তোলার জন্য। সুন্দর। আমাদের খয়রাবেড়া ড্যাম দেখা কমপ্লিট হয়ে গেছে, যা পিক তোলা, রিলস করা সব কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা ভেবেছিলাম হোটেলের দিকেই যাব, কিন্তু সেটা করিনি। খয়রাবেড়া ড্যামের আগেই বাঁ দিক দিয়ে একটা রাস্তা সোজা পাহাড়ের দিকে উঠে যাচ্ছিল। তো নতুন জিনিস এক্সপ্লোর করার ইচ্ছা, সেই কারণে অজানা রাস্তায় দিকে এগিয়ে পড়েছি। একদম স্টিপ
উঁচু ওপর দিকে উঠে যাচ্ছে রাস্তাটা। বাইক ফার্স্ট গিয়ার কি সেকেন্ড গিয়ারে চালাতে হচ্ছে, কিন্তু চারিদিকের দৃশ্যটা দেখলে মন ভরে যাচ্ছে। পুরো ঘন জঙ্গল, আর রাস্তাটা এরকম সোজা জঙ্গলের মাঝখান দিয়ে স্টিফ ভাবে উপরে উঠে গেছে। কিছুক্ষণ পরেই এই রাস্তা দিয়ে যাওয়ার মেন রেজাল্টটা আমরা পাবো, সেটা হবে সেই অপূর্ব সানসেট। তো এসে গেছি এক অফবিট সানসেট লোকেশন, অসাধারণ জায়গা। এটা একটা অফবিট সানসেট পয়েন্ট। এই জায়গাটা আমার মনে হয় না আগে কেউ কোনোদিন ইউটিউবে দেখিয়েছে বলে। তো জায়গাটা দেখুন, আমার মনে হয় না কেউ এই জায়গাটা এক্সপ্লোর করেছে এর আগে। সানসেট হচ্ছে আর দূরে এরকম পাহাড়। তো আমাদের সুন্দর সানসেট দেখা হয়ে গেছে কমপ্লিট। এবার আমরা বেরিয়ে পড়েছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। সানসেট দেখার পর ওখান দিয়ে বেরোতে বেরোতে ভালোই লেট হয়ে গেল। তো ঠিক আছে, কিন্তু সানসেটটা সত্যি দারুণ মজা পেয়েছি সানসেটটা দেখে। কারণ এটা এমন একটা জায়গা, এটা কখনো আমরা কোনো ইউটিউব বা কোনো সোশ্যাল মিডিয়া কোথাও দেখিনি এই স্পটটা। এটা একদমই অজানা একটা স্পট, যেখানে আমরা অজান্তেই পৌঁছে গেছিলাম এবং এত সুন্দর একটা সানসেটের সাক্ষী হয়ে রইলাম। এই বাজারের মধ্যে দিয়ে এবার চলে যাচ্ছি আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে। তারপরে হোটেলে গিয়ে বাকি যা অ্যাক্টিভিটি হবে সেগুলো করব। তার আগে ইচ্ছা আছে সামনেটা গিয়ে একটু কোথাও দাঁড়ানোর, দাঁড়িয়ে তারপরে একেবারে আমরা হোটেলে চলে যাব। এই জায়গাটা একটু আমরা দাঁড়ালাম, জল টল খেলাম, এবার বেরিয়ে যাব হোটেলের উদ্দেশ্যে। প্রতিদিনের মতোই আবার আমাদের ক্যাম্প সাইট সেজে উঠেছে। হ্যালো, এইরকম ঠিক লাগছে ব্যাপারটা। অতিরিক্ত প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা। তার মধ্যে এখানে আমাদের হচ্ছে বনফায়ার হচ্ছে। এই হচ্ছে আমাদের বনফায়ার। আমাদের সজলবাবু বসে আছেন, বাড়িতে কথা বলছেন। আর হচ্ছে আমাদের সুভাষবাবু, একদম নতুন বউয়ের মতো চাদর ঢাকা দিয়ে বসে আছো, বিশাল ঠান্ডা। আর এই আমাদের বনফায়ার। ও, এটা খুব প্রয়োজন, খুব প্রয়োজন এটার। তো এই ঠান্ডার মধ্যে তো বনফায়ার করছি, তোমাদের সাথে শেয়ার করেইছি। তো এই ঠান্ডার মধ্যে অর্ডার করে দিয়েছিলাম হচ্ছে গরম গরম কফি। তো কফিও চলে এসছে। চিয়ার্স গাইস, ঠান্ডায় কফি। ঠান্ডাটা প্রচুর ঠান্ডা, ঠান্ডাটা কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু এটা একটা আলাদাই মজা আছে, যেটা এখানে না এলে বোঝা খুব মুশকিল। তো ঠান্ডাটাও এনজয় করি, তার সাথে কফিটাও। তোমরা দেখো। চলো এই ভিডিওটা এখানেই এন্ড করি, আবার দেখা হচ্ছে নেক্সট পার্টে।